একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। আমার ভাইয়ের আজকের থেকে শত শত বছর আগে যেখানে শত শত মাইল চলার জন্য ট্রেনকে ব্যবহার করা হইতো, বিশেষ করে ইন্ডিয়াতে, আমার ভাইয়েরা একজন জমিদার বাবু ছিল, তার একজন খাদেম ছিল, কর্মচারী ছিল। যখন সফর শুরু করত তখন সেই সফর সঙ্গীকে খাদেমকে নিয়ে রওনা করত। কিন্তু যে সফর সঙ্গী খাদেম সে ছিল একজন মুসলমান, তার নাম ছিল আব্দুর রহমান। নাম কি? নাম ছিল আব্দুর রহমান। আমার ভাইরা, এই জমিদার বাবু যখন ওই ইন্ডিয়ার এক এলাকায় এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যখন সফর করার জন্য রওনা করেছে, হিন্দু বাবু কি করলো, ফার্স্ট ক্লাসের টিকিট নিজের জন্য কাটলো। আর যে তার খাদেম ছিল, বলে সে একজন কাজের লোক, সে তো আমার সঙ্গে টিকিট হতে পারার এই ধরনের মিজাজের লোক আছে কি নাই? ইসলাম এগুলো নিষেধ করে। বন্ধু, তুমি যা খাইবা ড্রাইভারকে তা খাওয়াইবা, তুমি যা খাইবা একজন কর্মচারী তোমার কাজের লোককে তা খাওয়াইবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও নিজের ফার্স্ট ক্লাসের টিকিট কাটলো আর কাজের লোকের জন্য থার্ড ক্লাসের টিকিট কেটেছে। এবার কি করেছে, খাদেম এক বগিতে আর জমিদার বাবু অন্য ভিন্ন ভালো বগিতে। আমার ভাইরা, চলতে চলতে রাতের পর রাত, দিনের পর দিন চলতে চলতে বিরামহীন গতিতে ট্রেন চলতে আসে। হঠাৎ করে এই খাদেম আর কাজের লোক আব্দুর রহমান কেয়ারটেকার, তার হঠাৎ করে পেটে আমার ভাইরা পায়খানার চাপ দিল, একবার দুইবার ডায়রিয়া দেখা দিল। আমার ভাইরা, সে ডায়রিয়া যখন হয়ে গেল, ওষুধও পান খায় নাই, আমার ভাইরা কোনো স্যালাইন পান করে নাই। এই জন্য কয়েক ঘন্টা যখন চলে গেছে, ডায়রিয়া যখন হয়ে গেছে, লোকটা অচেতন হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আমার ভাইরা টিটি এসে চিন্তা করলেন, হায়রে লোকটা অচেতন, লোকটার যদি চিকিৎসা না দেওয়া হয় লোকটা তো মারা যাবে। এই জন্য সামনের যখন স্টেশন এসে গেছে, লোকটাকে এই আব্দুর রহমান কেয়ারটেকার থাকে নামায়া, আমার ভাইরা স্টেশনের মধ্যে রাত্রি একটা, আমার ভাইরা তখন তো কারেন্টও ছিল না, এরকমভাবে মিটি মিটি আলো, বাতির আলো, হেরিকেন হেজাকের আলো। এবার আব্দুর রহমানকে অজ্ঞান অবস্থায় ওই জায়গায় রেখে গেছে। আমার ভাইয়ারা যখন রেখে ট্রেনটা চলে গেছে, ওই জায়গার মধ্যে স্টেশনে আমার ভাইরা তেমন কোনো লোক নাই বোঝা পাওয়ার জন্য। আমার ভাইরা 2-4 জন লোক দেখবেন সেখানে টোকাই ধরনের লোক কিছু না কিছু থাকেই। হঠাৎ করে দেখে একজন লোক, দূর থেকে দেখা যায় একটা মানুষের মতো দেখা যায় শোয়া অবস্থায়। একটা লোক এসে কানের কাছে মুখ লাগাইয়া বলে, এই তুমি শুয়ে আছো, তোমার নাম কি বলো? এবার তোর নামটা পর্যন্ত বলতে পারে না, লোকটা অজ্ঞান অবস্থায় আছে। তখন আগন্ত লোকটা চিন্তা করলেন, লোকটা তো মুমূর্ষু অবস্থায়, লোকটার চিকিৎসা করা দরকার, তবে নামটা জেনে নেই কোন ধর্মের। এবার যখন নাম জিজ্ঞাসা করছি, তেরে নাম কে হয়? তখন বলেন, মেরে নাম আব্দুর রহমান। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? নাম হলো আব্দুর রহমান। আর আগন্ত লোক ছিল হিন্দু, চিন্তা করলো এ তো আমার ধর্মের না, এরে কেন চিকিৎসা করব? লোকটা চিকিৎসা না করে তাকে কোনো হসপিটালে নিল না, সে চলে গেল, বাড়িতে চলে গেল। আরে সকালবেলা জানাজানি হয়ে গেল, অমক রেল স্টেশনে একটা লাশ আছে, লোকটা মারা গেছে। সকালবেলা এসে লোকজন যখন খবর হয়ে গেল একটা লাশ রয়েছে, অজ্ঞাত নামের একটা লাশ সেখানে পড়ে আছে। আরে এবার মুসলমানরা তারা দাবি করলো, মনে হয় দেখে দেখে মুসলমানই মনে হয়, তাহলে তাকে আমরা জানাজা গোসল দেয়া, জানাজা দিয়ে দাফন দেব। হিন্দু লোকেরা চিন্তা করলো, এই এলাকায় সবচেয়ে বেশি হিন্দু, আমাদের দেশের মধ্যে হিন্দু বেশি,
আমার মনে হয় তার তো দাড়িও দেখা যায় না, টুপি নাই, পাঞ্জাবি নাই। মুসলমানদের ইসলামের যে শেয়ারগুলো আলামত কিছুই তো তার মধ্যে দেখা যায় না। লোকটা মনে হয় হিন্দু হবে। লোকেরা সবাই হিন্দু, লোকেরা আন্দোলন করলো না এই হিন্দু হবে। তাহলে কি করো, আমাদেরকে দিয়ে দাও, আমরা গোসল দেয়া তাকে আমরা শ্মশান ঘাটে নিয়ে পোড়ায় ফেলবো। আমার ভাইয়ারা, এবার যখন দুই দলের মধ্যে ঝগড়া তৈরি হয়ে গেল, প্রশাসন এসে এবার চিন্তা করলো তাকে উলঙ্গ করে দেখা হবে সে একজন মুসলমানের সন্তান নাকি হিন্দুর সন্তান। তাহলে যেই ধর্মের হবে তাহলে তাকে সেই ধর্ম অনুপাতে তাকে জানাজা দেওয়া হবে অথবা পুরাইয়া দেওয়া হবে। আমার ভাইয়ারা, গভীর রাত্রিতে একটার সময় যে হিন্দুটা এসে নামটা শুনেছিল মুসলমান হওয়ার কারণে কোনো হসপিটালে নাই, ওই লোকটা দৌড়ে এসে বলে, এই তোমরা কেন ঝগড়া করো, এই লোকটা তো মুসলমান, গত রাত্রিতে একটার সময় এখনো মারা যায় নাই। আমি যখন দেখলাম, আমি তাকে নাম জিজ্ঞেস করলাম, সে নামটা বলেছিল আব্দুর রহমান। বলো দেখি আব্দুর রহমান কোন ধর্ম অবলম্বীদের নাম হতে পারে? তখন উপস্থিত লোক সবাই বলল আব্দুর রহমান মুসলমানদের নাম, মুসলমানদের ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বীদের নাম হতে পারে না। এই জন্য সেখানেই আমার ভাইরা কি হয়ে গেল, প্রকাশ হয়ে গেল শুধু নামের কারণে যে মুসলমান। থানবী বলেন, একটা নামের কারণে দুনিয়ার আগুন থেকে যদি বাঁচতে পারে, আল্লাহর কসম করে বলি, যখন একটা ইসলামী নামের কারণে যখন কোনো ওসিলা খুঁজে পাওয়া যাবে না, অনেক মানুষ হবে নবীদের নামের লগে নাম হওয়ার কারণে, মিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই ওসিলায় অনেক মুসলমানদেরকে মাফ করে দিবি। এই জন্য ইসলামী নাম রাখা এটাও কি দায়িত্ব, বাবা মার দায়িত্ব। তাহলে আজকে বললাম 3টা, আরো হলো 9টা, ইনশাল্লাহ পর্যায়ক্রমে বলা হবে। আমার ভাইরা, ছোট ছোট আমল, 1 মিনিটে কথাটা শুনি। হযরতে আয়েশা সিদ্দিকা কি বললেন, হে আয়েশা, কোন মানুষের আমলে তাকে বাঁচাইতে পারবে না। লাইয়ুন ইয়াহাদাকুম আমালুহু, তোমাদের আমলে কাউকে বাঁচাইতে পারবে না। আয়েশা বললেন, ওলা আংতা, আপনিও আপনার আমলে কি আপনাকে বাঁচাইতে পারবে না? আল্লাহ রাসূল বলেন, না, আমার আমলে আমাকে বাঁচাইতে পারবে না। তবে শুনে রাখো, আইয়াতাগাম্মাদানিল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলার রহমত আমাকে কিয়ামতের ময়দানে শামিল হাল করবে, রহমতের চাদরে আল্লাহ তাআলা আমাকে বেষ্টন করে ফেলবে। এই জন্য বান্দার ছোট ছোট আমল, বান্দার ছোট ছোট আমল, এটা কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়। কেমন? দেখা গেছে এই যে আমাদের নতুন একটা মসজিদ, আমার ভাইরা অনেক মানুষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আমরা যারা জানি, নিজেরটা নিজে জানি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কোটি কোটি টাকা সম্পদ আছে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা সম্পদ আছে, কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায়